ওইসব রাজনৈতিক উলামারা ওয়াদা করেছিল যে ভুট্টো যদি 90 বছরের পুরনো কাদিনী ইস্যুটির সমাধান করে দেন, অর্থাৎ তাদের অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে তারা তাদের দাড়ি দিয়ে ভুট্টো সাহেবের জুতা পলিশ করবে। যে এই যে অমুসলিম ঘোষণা, আগে এখন যেটা হচ্ছে শুধু কাফের বলা অমুসলিম ঘোষণা, সেটা এক ধরনের, আর রাষ্ট্রীয়ভাবে কাফের বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। এটা একটা অদ্ভুত দাবি। পাকিস্তানে হয়েছে কারণ 1974 সালে ভুট্টো সাহেব সেই যে মানে কি বলবো এটাকে, সেই বিখ্যাত কাজটি তারা বলেন মুসলিম উম্মার বিশেষ একটা উনি সেবা করেছেন, এবং সেই যে সেবাটা তিনি করেছেন এবং সেই সেবার পরিণাম কি হয়েছে সেটাও ইনশাল্লাহ আমরা সামনে আলোচনায় আমরা আসবো। লেটস নট ক্রিয়েট এ ফ্র্যাঙ্কেনস্টাইন। এয়ার কমান্ডার ইশফাক এলাহি চৌধুরী রিটায়ার, সেখানে তিনি, বাংলাটা পড়ছি, তিনি বলছেন জুলফিকার আলী ভুট্টো 1974 সালে আহমদীদের অমুসলিম ঘোষণা করেন। মূলত সময়টি পাকিস্তানের জন্য ছিল গভীর হতাশাব্যঞ্জক। 1971-এর যুদ্ধে পরাজয়, পূর্বাঞ্চল হাতছাড়া হওয়া, ব্যাপক আর্থসামাজিক বিপর্যয় ইত্যাদির কারণে দেশটি তখন এক কঠিন সময় পার করছিল, আর তা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আহমদী ইস্যুকে সামনে তুলে তাদের অমুসলিম ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা জানিয়েছিলেন, আমাকে কাফের ঘোষণাকারী এক বিশেষ অপবাদে ধরা পড়বে, তার ছাড়া পাওয়ার কোনো পথ থাকবে না। এই ভবিষ্যৎবাণী সবাই স্মরণ রাখুন, যা ভবিষ্যতে পূর্ণ হবে। তাজকেরা 353 পৃষ্ঠা। আমরা দেখি ভুট্টো সাহেবের অবস্থাটা কি দাঁড়ালো। জিয়াউল হক, এবং সেই জিয়াউল হককে, সেই জিয়াউল হক হচ্ছে সেই জিয়াউল হক যে আর্মি সেনাবাহিনী প্রধান, তিনিই বানিয়েছিলেন। সেই জিয়াউল হকই তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করলো, ভুট্টোকে করে। জিয়াউল হক ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসেই কি করলো, ভুট্টোকে জেলে ঢুকালো এবং তার নামে কেস করলো, এবং সেই কেসে কি দাঁড়ালো যে তিনি কাউকে মারিয়েছেন বা হত্যা করিয়েছেন, একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য তাকে ইয়ে করা হয়। ভুট্টোর যে শেষ সময়গুলো একটা বর্ণনা আমরা পাই, এর নাম হচ্ছে কর্নেল রফিউদ্দিন। কর্নেল রফিউদ্দিন ছিলেন জেলখানায় ভুট্টো সাহেবের নিরাপত্তার দায়িত্বে। তিনি একটা বই লিখেছেন, ভুট্টো কা আখেরি 323 দিন। সেখানে তিনি কি বলছেন, জেল জীবনের প্রথম দিকে ভুট্টোর আস্থা ছিল যে তার দল যে কোনো উপায়ে হোক তাকে জেল থেকে বের করে আনতে সক্ষম হবে। তিনি বিমর্ষ অবস্থায় কান্না ভেজা কণ্ঠে বলে উঠেছিলেন, আজ কোথায় সেই সব কুলাঙ্গারের দল যারা আমার জন্য তাদের জীবন বিলিয়ে দিবে বলেছিল। 74 সালের 7 সেপ্টেম্বর অমুসলিম ঘোষণা করা হয়, আর সেই 74 সালের 25 অক্টোবর, মানে পরের মাসের 25 অক্টোবর, হানিফ রামে ছিলেন পাকিস্তানের, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি বলছেন যে, এটা পাকিস্তান টাইমস, 25 অক্টোবর 1974, হানিফ রামে ওইসব রাজনৈতিক উলামারা ওয়াদা করেছিল যে ভুট্টো যদি 90 বছরের পুরনো কাদিনী ইস্যুটির সমাধান করে দেন, অর্থাৎ তাদের অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে তারা তাদের দাড়ি দিয়ে ভুট্টো সাহেবের জুতা পলিশ করবে। নাউজুবিল্লাহ। ওরা কত নিচে নামতে পারে, এটা আমাদের কথা না, এটা রেকর্ড আছে এবং সেটা কপি আমাদের কাছে আছে সেই পত্রিকার। এবং সে হানিফ রামে তিনি আফসোস করে বলছেন যে আজকে তারা কোথায়, সেই মৌলবীরা বলেছিল যে তারা যদি পাকিস্তানে কাদিনীদের অমুসলিম ঘোষণা করে দেন, তাহলে ভুট্টো সাহেবের, আমরা আমাদের দাড়ি দিয়ে ভুট্টো সাহেবের জুতা পলিশ করে দেব। শেষ দিনগুলিতে ভুট্টোর জেল কক্ষ থেকে তার শোয়ার খাট সরিয়ে নেওয়া, তিনি মেঝেতে একটি মাদুর বা শতরঞ্জি বিছিয়ে ঘুমাতেন, ম্যাট বিছানো, কার্পেটও বলে নাই, ম্যাট বিছানো, তার উপরে তিনি ঘুমাতেন। এবং তিনি কে, তিনি ছিলেন লারকানার নবাব। তার পরিণতি, তিনি তার খাটটাও সরিয়ে নেওয়া হয়েছে, তিনি মেঝেতে ঘুমাচ্ছেন। তাকে তার নিজের কাপড় নিজেকেই ধুতে হতো। ভুট্টোর আইনজীবী আব্দুল হাফিজ পীরজাদা 23 মার্চ 1979 ভুট্টোর সাথে দেখা করার জন্য জেলখানায় যান, কিন্তু তাকে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এর কারণ হিসেবে কর্নেল রফি লিখেন, ভুট্টো তখন গায়ে একটা গামছা বা তোয়ালে পেঁচিয়ে রেখেছিলেন, কারণ তিনি তার একমাত্র কাপড়টি ধুয়ে শুকাতে দিয়েছিলেন। সেটি শুকানোর পর সেটি পরে তিনি পীরজাদার সাথে দেখা করেন। মানে কি নির্মম পরিহাস! এটাকে যদি আল্লাহর গজব না বলা হয় তাহলে কাকে বলবো? মানে এটা তো মানুষের চোখ খুলে যাওয়ার কথা। তিনি যদি ইসলামের এত বড় উপকার করে থাকেন, তাহলে তার পরিণতি দুনিয়াতে এরকম হবে কেন? ফাঁসির আগে ভুট্টোর স্ত্রী নুসরাত ভুট্টো এবং কন্যা বেনজির তার সাথে দেখা করতে জেলখানায় যান। বিদায়ের সময় ভুট্টোকে তাদের সাথে আলিঙ্গন, এমনকি হাত স্পর্শ করতে দেওয়া হয়নি। রাত ঠিক 2:04 জল্লাদ লিভারে টান দেন এবং ভুট্টো সাহেবের দেহ ফাঁসিতে ঝুলে পড়ে। এখানে একটা ঘটনা, এই যে বর্ণনা আছে স্টেপ বাই স্টেপ, তিনি সিগারেট খেলেন, চা আসলো, এটা করলেন, ওইটা করলেন, কোথাও নামাজের কথা লেখা নেই। উনি গোসলও করেন নাই। ফাঁসির আগে না মানুষের পবিত্র হয়, গোসল টোসল করে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি
আমার শেষ সময় আমি একটু গোসল করি, গোসলও করেন নাই। এবং এখানে পুরো বর্ণনার মধ্যে কোথাও নামাজের কথা যে উনি 2 রাকাত নামাজ পড়েছেন এই কথাটাও কিন্তু নাই। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট কথা, বিষয়, লক্ষ্য রাখার বিষয়। প্রায় আধ ঘন্টা ফাঁসিতে ঝুলে থাকার পর জেল ডাক্তার তাও যখন মৃত্যু নিশ্চিত করেন তখন রাত 2:35। দেখেন মানে কতখানি অপদস্থ আল্লাহ তাআলা করেছেন। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমাকে অপদস্থ করার চিন্তা করবে তাকে আমি অপদস্থ করবো। আর এই সময় ক্যামেরাম্যান আসে এবং ছবি উঠায়। ছবি উঠানোর একটা উল্লেখযোগ্য দিক ছিল। এ প্রসঙ্গে কর্নেল রফি বলেন, এ ফটোগ্রাফার হু হ্যাড বিন সেন্ট বাই অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি টুক সাম ফটোগ্রাফস অফ মিস্টার ভুট্টো's private purse. The authorities wanted to confirm whether Mr. Bhutto had been circumcised in Islamic manner or not. After the photographs were taken, it was confirmed that he was circumcised in the Islamic way. ভাগ্যের নির্মম পরিহাস, যে ব্যক্তি যে কিনা আহমদীদের অমুসলিম ঘোষণা করে তার নিজেরই খতনা বা মুসলমানি হয়েছিল কিনা তার মৃত্যুর পরও প্রশ্ন ওঠে যে কেন এই ছবিটা উঠানো হয়েছিল। এই প্রসঙ্গে জিও টিভিতে প্রদত্ত এক সাক্ষাৎকারে কর্নেল রফি আরও বলেন যে জুলফিকার আলী ভুট্টোর পিতা শাহনওয়াজ ভুট্টো বলপূর্বক হিন্দু নারীকে বিয়ে করেছিলেন এবং মনে করা হয় যে ভুট্টো সাহেব তার গর্ভের সন্তান। এই জন্য হিন্দু মায়ের সন্তান হওয়া সত্ত্বে কারণে তার মুসলমানি হয়েছিল না, খতনা হয়েছিল না, সেই সন্দেহ থেকেই এই ছবি উঠানো হয়েছে। কারণ যেটাই হোক আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দিলেন যে তুমি